জনম গেল ভুলে ভুলে ফিরহাটে মন হ্যালো বন্ধুগণ, আজকে আবার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। চলুন আজকে মেলায় যাব। মেলাতে কি কি দেখলাম, কি কি করলাম সেগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। এই তো মেলায় চলে আসছি আমরা, দেখতে পাচ্ছেন আপনারা। দা রাসমণি চলে আসছে, শুরু হবে 21 তারিখে। 21 তারিখের পর থেকে সব কিছু দেখতে পারবেন। হল্লাপাটির সব কাকি দিদি বড়মা বোন সবাই মিলে যাচ্ছে মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে আমরা প্রথমে প্রতিমা দর্শন করলাম। মন্দিরের পাশে সাধু বাবাদের গানের আসর বসেছে। এইসব হচ্ছে সাধু বাবাদের মূর্তি। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে একটি কুয়া। ছোট থেকে লোক কথায় শুনে আসছি এই কুয়ার জল নাকি কখনো শেষ হয় না, তবে এটাই সত্য। যতবারই এই মন্দিরে আসা হয়েছে তখনই আমরা জল দেখতে পাই, জল কখনো শেষ হয় না। সকলে এখানে প্রতিমা দর্শন করছিলেন। সবাই মিলে মনোযোগ দিয়ে গান শুনছিল, খুব ভালোই লাগছিল গান। আপনারাও শুনেন, দেখেন আপনাদেরও ভালো লাগবে। আমার জনম গেল ভুলে ভুলে ফিরহাটে মন প্রতি বছরের ন্যায় এবারও অনেক খাওয়ার আয়োজন করা হয়েছে। অনেক মানুষের সমাগম ঘটেছে এই খাওয়ার উপলক্ষে। চারিপাশে মানুষজন দেখলেই বুঝতে পারবেন আপনারা কত মানুষের সমাগম ঘটেছে এখানে। অনেক অপেক্ষার পর অবশেষে হল্লাপাটির দলেরা খাবার খাইতে পারছে। দেখেন কত খাবার খাচ্ছে সব। এক দলের খাওয়া এদিকে শেষ হচ্ছে আর অন্যদিকে আরেক দলের শুরু। খাওয়া তো চলতেই থাকবে, একটু গল্প আড্ডা না হলে হয়। মেলা এখনও সেইভাবে শুরু হয়নি, যার কারণে কোনো দোকান সেভাবে দেখা যাচ্ছে না। মেলা 21 তারিখ থেকে শুরু হবে, তারপরেই দেখা যাবে মেলাতে কত কি পাওয়া যায়, কত কি দেখা যায়। হঠাৎ করে ছোট দিদি কাকি বড় দিদিদের সাথে দেখা হয়ে গেল। কিভাবে তিলক দিতে হয় দেখুন। পূজা উপলক্ষে মেলা হচ্ছে, মেলাতে তো পূজার জিনিস পাওয়া যাবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? যত পারেন লুটে নেন। যাদের পূজার জন্য আসন দরকার তারা এগুলো নিয়ে যেতে পারেন। প্রতিমা দর্শন শেষ, খাওয়া শেষ, এখন মেলা দেখা শুরু। কি কি আসছে সেগুলোই পর্যবেক্ষণ চলবে। প্রথমে ছোলা বুট ভাজা, পেঁয়াজি চানাচুর, হরেক রকমের খাওয়ার হোটেল আসছে, যেগুলোতে অনেক ধরনের মিষ্টি ভাত সবজি মাছ ডাল অনেক কিছুই পাওয়া যাচ্ছে। দিদি তো দই নিচ্ছিল, আমি এদিকে মিষ্টি দেখতে ব্যস্ত। তবে আমি বেশি মিষ্টি পছন্দ করি না, যার কারণে মিষ্টি শুধু দেখছিলাম, খাইনি বা নেইও নি। মেলা তো এখনো শুরু হয়নি, যার কারণে দোকানগুলোতে মাত্র বসছে।
দোকানগুলো বসানো শেষ হলে 21 তারিখ থেকে জমজমাট মেলা শুরু হয়ে যাবে। সেই আমাদের গুজি শহরের মেলা। এটি অনেক প্রাচীন মেলা, অনেক ছোট থেকেই দেখে আসছি এই মেলা। মেলার মধ্যে অনেক কিছু দেখা যায়, পাওয়া যায়, কিনা যায়। এই মেলা শুধু মেলা না, অনেক কিছু। এখানে অনেক ধরনের বিনোদন দেওয়া হয়। দিনে পাবেন সার্কাসের বিনোদন, রাতে পাবেন যাত্রাপালার বিনোদন। পুরা টানা 1 মাস চলবে এই মেলা। তাই দেরি না করে 21 তারিখ থেকে সবাই চলে আসবেন এই মেলাতে। জিলাপি জিলাপি জিলাপি, মাত্র 100 টাকায় জিলাপি। নিয়ে যান আর নিয়ে যান। কেনাকাটা সব কিছু শেষ হলে আমরা এখন চলে যাব বাসায়। বাসায় যাওয়ার আগে সবার সাথে একটু গল্প আড্ডা না হলে হয়, সেই জন্য সবাই গল্প করতে শুরু করে দিয়েছে আর আমি তাদের ছবি নিচ্ছি। এটা কি কেউ কি চিনতে পারছেন? গণেশ ঠাকুর। মেলা তো এখনো সেইভাবে শুরু হয়নি, যা হয়েছে দেখলাম, অনেক ভালো লাগলো। আপনারা চাইলেও আসতে পারেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।